দিনের পথে ফিরে এসে সবাই, এ পথেই দুজাহানের কল্যাণ তোমাদের অপেক্ষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আগের যুগের মানুষের কথা মানুষ তো শুনতই, এমনকি বনের হিংস্র প্রাণীরাও শুনত। অথচ বর্তমান যুগে আমাদের কথা মানুষই শোনে না। তারা এমন কি অর্জন করেছিলেন যে তাদের কথা মানুষও শুনত, পাশাপাশি বনের হিংস্র প্রাণীরাও শুনত। তারা মূলত নিজেদের জীবনকে রাসূলের সুন্নাহ দ্বারা সুসজ্জিত করেছিলেন, কুরআন হাদিস দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেক্টরে তারা কুরআন হাদিস অনুযায়ী আমল করতেন। আল্লাহকে ভয় করার মতো ভয় করতেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সমস্ত মানুষ তাদের কথা শুনত। তারা সমস্ত মানুষের উপর রাজত্ব করেছেন, এমনকি বনের হিংস্র প্রাণীদের উপর রাজত্ব করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদা এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাহাড়ের পাদদেশ দিয়ে। এক জায়গায় দেখলেন অনেক মানুষ সমাগত হয়ে আছে। তো লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন একত্রিত হয়ে আছো বা সমবেত হয়ে আছো? লোকেরা বলল যে সামনে একটি বাঘ রাস্তার মধ্যে বসে আছে, যার কারণে ভয়ে আমরা রাস্তা অতিক্রম করতে পারছি না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি দেখছি বিষয়টা। তো তিনি বাঘের কাছে গিয়ে বাঘের কান ওদেরও বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবা। একথা বলে তিনি লোকদেরকে বললেন, তোমরা রাস্তা অতিক্রম করো। তো লোকেরা একে একে সকলেই রাস্তা অতিক্রম করে চলে গেলেন। বাঘটি নিস্তব্ধ হয়ে নীরব হয়ে বসে রইল। তো এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারি? যে কুরআন হাদিস দ্বারা, নবীজির প্রতিটি সুন্নাহ দ্বারা যদি জীবনকে সুসজ্জিত করে, মানুষ তো কথা শুনবেই, এমনকি চতুষ্পদ জন্তু হিংস্র প্রাণীরাও আমাদের কথা শুনতে বাধ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।